যে কোনো পদ রান্না করতে আমরা অনেক রকম মশলা ব্যবহার করি। মশলার স্বাদ ও সেই উপকরণটার স্বাদ মিলেমিশে একটা মিশ্র স্বাদ তৈরি হয়। খেতে কিন্তু বেশ লাগে। তবে মাঝে মাঝে যদি বিশেষ প্রয়োজনীয় মশলা ছাড়া শুধুমাত্র সেই উপকরণটাই রান্না করা যায়, তার স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। খুব কম সময়ে ঠিক এরকমই একটা সাদামাটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি জলি। ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আজ আমি রুই মাছের পাতলা ঝালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি আর 10 থেকে 12টা কাঁচা। প্রথমে মাছে 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ মাখিয়ে মাছগুলো ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিই। এবার ফ্রাইং প্যানে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো একটু তেলের সাথে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। এবার এই জলে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকাটা খুলে সিদ্ধ হয়ে যাওয়া কাঁচা লঙ্কাগুলো একটা চামচের সাহায্যে ঘেটে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা কেমন ঘন হয়ে গেছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের পাতলা ঝাল। এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।